ও মাই গড, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর লাইভে এসে বাংলাদেশকে নিয়ে কেমন মন্তব্য করল সৌরভ গাঙ্গুলি। মিরপুরের সবুজ ঘাসে পাকিস্তানের অহংকার চূর্ণ করে দিল শান্ত নাহিদ রানারা। ঘরের মাঠে পাকিস্তানকে 104 রানে হারিয়ে শুধু ইতিহাসই গড়েনি বাংলাদেশ, বরং আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ এক অবিশ্বাস্য লাভ দিয়েছে। ইংল্যান্ড ও পাকিস্তানের মতো ক্রিকেট পরাশক্তিকে হটিয়ে এখন বিশ্বের 6 নম্বর টেস্ট দল বাংলাদেশ। টাইগারদের এই অভাবনীয় সাফল্যে এবার মুখ খুললেন খোদ দাদা সৌরভ গাঙ্গুলি। ম্যাচ জয়ের পর এক লাইভে এসে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখে রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি সবসময় বলি ঘরের মাঠে বাংলাদেশ যে কোনো দলের জন্য বিপজ্জনক, কিন্তু এখন তারা যেভাবে লাল বলের ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে তা দেখে আমি অবাক। পাকিস্তান ও ইংল্যান্ডকে র্যাঙ্কিং এ পিছনে ফেলা কোনো ছোটখাটো বিষয় নয়। সৌরভ গাঙ্গুলি বিশেষভাবে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করেন। তিনি বলেন, আমি নাহিদের বোলিং দেখেছি, 150 কিলোমিটার বেগে বল করে স্টাম্প মুড়িয়ে দেওয়ার ক্ষমতা ওর আছে। ও বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। এছাড়া প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের 5 উইকেট এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি নিয়েও উচ্চকণ্ঠে ছিলেন তিনি। সৌরভের মতে বাংলাদেশ দলের এই ব্যাটিং ও বোলিং এর ভারসাম্য এখন বিশ্বমানের। এই জয়ের আগে র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান কিছুটা নিচে থাকলেও টানা 3 বার পাকিস্তানকে হারানোর ফলে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে। বড় বড় ক্রিকেট শক্তিকে পিছনে ফেলে 6 নম্বরে উঠে আসাকে সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগ হিসেবে আখ্যান করেছেন। সৌরভ আরও যোগ করেন, মমিনুল হকের মতো অভিজ্ঞ ব্যাটার যখন উইকেটে থিতু হয় এবং শান্ত যখন সামনে থেকে নেতৃত্ব দেয় তখন বাংলাদেশ দল অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাসকিন ও তাইজুলের অভিজ্ঞতা নাহিদ রানার মতো তরুণদের পথ দেখাচ্ছে। মিরপুরে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার পর বিশ্ব ক্রিকেটের কিংবদন্তির এই প্রশংসা বাংলাদেশের আত্মবিশ্বাসকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। র্যাঙ্কিং এ 6 নম্বর জায়গাটি ধরে রেখে সামনে নিউজিল্যান্ড সফরেও এই জয়রথ বজায় রাখবে বাংলাদেশ, এমনটাই এখন কোটি ভক্তের প্রত্যাশা। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।